2020-21 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। সুবর্ণেসা মহিলা ডিগ্রি কলেজ খুলনা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে প্যান্ডামিক সিচুয়েশানে তোমরা সবাই বাসায় ভালো আছো, নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ, আমিও সুস্থ আছি এবং ভালো আছি। উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগ। আমরা বিপণন নিয়ে আলোচনা করছি। দ্বিতীয় পেপার বিপণনের প্রথম অধ্যায় বিপণন পরিচিতির কয়েকটি কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে আজকে শেয়ার করব। যে কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো বিক্রয়। বিক্রয় কি, বিক্রয় বলতে কি বোঝায় এবং বিক্রয়
এবং বিপণনের পার্থক্য, এই দুইটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে আমরা আসি বিক্রয় কি, এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। বিক্রয় কি, এটা হলো জ্ঞানমূলক প্রশ্ন। দুই নম্বরে আসি বিক্রয় বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। উদাহরণমূলক প্রশ্ন। প্রথমে আমরা বিক্রয় কি আসি, জ্ঞানমূলক প্রশ্ন। বিক্রয় হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া। বিক্রয়ের মাধ্যমে বিক্রেতা পণ্যের মালিকানা ক্রেতার নিকট হস্তান্তর করে থাকে। তাহলে এক কথায় আমরা বলতে পারি বিক্রয় হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর ও এর সাথে জড়িত অন্যান্য কার্যাবলীর সমষ্টি। এটুকু লিখলেই আমরা জ্ঞানমূলক প্রশ্নের অ্যান্সার পেয়ে যাব। এরপর হচ্ছে বিক্রয় বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। আমরা একটু আলোচনা করেই বলবো এটা। কারণ অনুধাবনমূলকে আমরা জানি দুই নম্বর, যেহেতু অনুধাবনমূলক প্রশ্নটা একটু ব্যাখ্যা করে লিখতে হবে। বিক্রয় বলতে কি বোঝায় ব্যাখ্যা করব আমরা এখন। বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা কি হয়, হস্তান্তরিত হয়। বিক্রেতার নিকট থেকে পণ্যের মালিকানা বা শর্ত বিক্রয়ের দ্বারা ক্রেতার নিকট হস্তান্তরিত হয় বলে বিক্রয়ের মাধ্যমে শর্তগত উপযোগ সৃষ্টি হয়। একটি সন্তোষজনক মূল্যে পণ্যের মালিকানা হস্তান্তর করাই হচ্ছে বিক্রয়ের মূল উদ্দেশ্য। বিপণনের অনেকগুলো কাজের মধ্যে বিক্রয় একটি গুরুত্বপূর্ণ কাজ। বিক্রয়ের সংজ্ঞা দিতে গিয়ে বি ঘোষ বলেন, বিক্রয়ের মধ্যে বিক্রেতার নিকট থেকে ক্রেতার নিকট মালিকানা হস্তান্তর অন্তর্ভুক্ত। আমরা আলোচনার আলোকে বলতে পারি বিক্রয়ের সাথে পণ্যের মালিকানা হস্তান্তর ছাড়াও আরও বেশ কিছু কাজ জড়িত রয়েছে। এগুলো হচ্ছে বিক্রয় পরিকল্পনা করা, 2 নম্বর ক্রেতা অনুসন্ধান করা, 3 নম্বর পণ্যের চাহিদা সৃষ্টি করা, 4 নম্বর ক্রেতাদের পরামর্শ ও সেবা প্রদান করা, 5 নম্বর প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করা। তাহলে আমরা দেখছি মালিকানা ছাড়াও আরও 5টা কাজ কিন্তু বিক্রয়ের সাথে জড়িত আছে। প্রথমে আসছে কি বিক্রয়ের পরিকল্পনা করা, 2 নম্বর হচ্ছে ক্রেতা অনুসন্ধান করা, 3 নম্বর পণ্যের চাহিদা সৃষ্টি করা, 4 নম্বর ক্রেতাদের পরামর্শ দেওয়া এবং সেবা প্রদান করা, আর 5 নম্বর হচ্ছে প্রসার। বিভিন্ন রকম বিজ্ঞাপনের মাধ্যমে বা ব্যক্তিগত অপ্রচারণের মাধ্যমে ক্রেতাদেরকে প্রসারমূলক কার্যক্রম বা ক্রয়ে উদ্বুদ্ধ করা। তাই আমরা পরিশেষে বলতে পারি যে বিক্রয় হচ্ছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর ও এর সাথে জড়িত অন্যান্য কার্যাবলীর সমষ্টি। বিক্রয়ে সম্ভাব্য ক্রেতাকে পণ্য ক্রয়ে উদ্বুদ্ধ বা প্ররোচিত করা হয়ে থাকে। তাহলে আমরা এইভাবে ব্যাখ্যা করে অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমরা দিব। তাহলে আমরা জ্ঞানমূলক প্রশ্ন বিক্রয় কি, বিক্রয় বলতে কি বোঝায়, আমরা এই দুটো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। এরপরে আমাদের
আলোচ্য বিষয় হলো বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য। বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য। আমরা পার্থক্যের বিষয়গুলো আগে দেখে নিই, তারপরে আমরা বিস্তারিত আলোচনা করব। এক নম্বরে আছে অংশ, দুই নম্বরে আছে উপযোগ, তিন নম্বর আছে সম্পৃক্ততা, ইনভলভমেন্ট, সম্পৃক্ততা, চার নম্বরে শুরু, পাঁচ নম্বরে কাজের শেষ, ছয় নম্বরে পণ্য, সাত নম্বরে পরিকল্পনা, আট নম্বরে কার্য সম্পাদন, নয় নম্বরে প্রক্রিয়া, 10 নম্বরে উদ্দেশ্য, 11 নম্বরে কার্যাবলী, 12 নম্বরে পদক্ষেপ, 13 নম্বরে পরিধি, 14 নম্বরে গুরুত্ব। আমরা এখানে পার্থক্য বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্যের বিষয় লিখেছি, 14টা পয়েন্ট লিখেছি। আমরা পার্থক্যের এই 14টা পয়েন্ট আমরা আলোচনা করব। আমরা বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি। বিক্রয় হচ্ছে পণ্যের মালিকানা হস্তান্তর প্রক্রিয়া। বিক্রয়ের মাধ্যমে কি হয়? পণ্যের মালিকানা পরিবর্তিত হয়ে থাকে। অন্যদিকে বিপণন হচ্ছে
একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। বিভিন্ন ক্ষেত্রে বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়ে থাকে। আমরা বিক্রয় এবং বিপণনের মধ্যে পার্থক্য আলোচনা করছি। প্রথমে আসে অংশ, পার্ট, ইংলিশে আমরা বলবো পার্ট। অনেকগুলো বিপণন কাজের মধ্যে বিক্রয় হচ্ছে একটি কাজ, মানে একটা অংশ। বিপণনের অনেকগুলো কাজ রয়েছে, তার ভিতরে বিক্রয় একটি অংশ। আর বিপণন হচ্ছে বিক্রয়ের মতো আরও অনেকগুলো কাজের সমন্বয়ে বিপণন গঠিত হয়ে থাকে। এরপর হচ্ছে ইউটিলিটি, উপযোগ। বিক্রয় শুধু মালিকানাগত বা শর্তগত উপযোগ সৃষ্টি করে থাকে। বিক্রয়ের মাধ্যমে বিক্রয় কি করে মালিকানাগত বা শর্তগত উপযোগ সৃষ্টি করে থাকে। আর বিপণন শর্তগত, স্থানগত, সময়গত উপযোগ সৃষ্টি করে থাকে। এরপর হচ্ছে সম্পৃক্ততা, ইনভলভমেন্ট, সম্পৃক্ততা। বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পণ্যের মালিকানা হস্তান্তরের সাথে বিক্রয় সম্পর্কিত। আমরা কি বলেছি? বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা হস্তান্তর সাথে বিক্রয় সম্পর্কিত। আর বিপণন হলো পণ্যের চাহিদা সৃষ্টি ও ভোক্তাদের সন্তুষ্টি বিধানের সাথে বিপণন সম্পর্কিত। ভোক্তাদের পণ্যের চাহিদা সৃষ্টি করে এবং ভোক্তাদের সন্তুষ্টির বিধানের সাথে বিপণন সম্পৃক্ততা রয়েছে। এরপর হচ্ছে শুরু, স্টার্ট। পণ্য উৎপাদনের পরই বিক্রয়ের কাজ শুরু হয়ে থাকে। আর বিপণনের কাজ উৎপাদনের পূর্ব থেকেই শুরু করতে হয়। এরপর হচ্ছে কাজের শেষ, এন্ড অফ দ্য ফাংশন, কাজের শেষ। ক্রেতার কাছে পণ্যের মালিকানা হস্তান্তরিত হলেই বিক্রয়ের কাজ শেষ হয়ে যায়। আর ক্রেতার কাছে মালিকানা হস্তান্তরের পরও বিপণনের কাজ থাকে। যেমন বিক্রয়ের পরের কাজটা হলো কি? বিক্রয়ের সেবা, মেরামত করা, এগুলো হচ্ছে বিক্রয়ের কাজ বা বিক্রয়ের পরের কাজ। এরপর হচ্ছে পণ্য, প্রোডাক্ট। 6 নম্বর হচ্ছে পণ্য। বিদ্যমান পণ্যকে কেন্দ্র করে বিক্রয়ের কাজ পরিচালিত হয়ে থাকে। আর বিপণন প্রয়োজনে নতুন পণ্য কি করে? উন্নয়ন করে থাকে। বিপণন সবসময় নতুন নতুন পণ্য কি করে থাকে? উন্নয়ন করে থাকে। আর বিক্রয়ের কাজ হলো এই বর্তমান যে পণ্য থাকবে সেটাকেই বিক্রয় করে। এরপর হচ্ছে পরিকল্পনা, প্ল্যানিং। বিক্রয়ের ক্ষেত্রে পরিকল্পনা থাকে স্বল্প মেয়াদী। পণ্য বিক্রয় করা হয়ে গেলে এটার কাজ, বিক্রয়ের কাজ শেষ, এজন্য এটার পরিকল্পনা থাকে স্বল্প মেয়াদী। আর বিপণন পরিকল্পনা সাধারণত অনেক দীর্ঘমেয়াদী হয়। এরপর হচ্ছে কার্য সম্পাদন, পারফরমেন্স অফ ফাংশন। কার্য সম্পাদন, পারফরমেন্স অফ ফাংশন। প্রতিষ্ঠানের বিক্রয় কর্মীরা সাধারণত বিক্রয় কাজ সম্পাদন করে থাকে। আর বিপণন কাজ অনেক সময় প্রতিষ্ঠানের সমগ্র প্রতিষ্ঠানই হচ্ছে বিপণনের কাজ করে থাকে। আমরা আবার খুব ভালোভাবে রিপিট করি কথাটা, অনেক ক্ষেত্রে সমগ্র প্রতিষ্ঠানেই বিপণন কাজ করে থাকে। এরপর হচ্ছে প্রক্রিয়া, 9 নম্বরে হচ্ছে প্রক্রিয়া। বিক্রয় পণ্যের মালিকানা হস্তান্তর করে, অর্থাৎ মালিকানা হস্তান্তর প্রক্রিয়ার সাথে জড়িত। আর বিপণন একটি সামাজিক এবং ব্যবস্থাপকীয় প্রক্রিয়া। তাহলে আমরা প্রক্রিয়াটা কি বুঝতে পেরেছি? এরপর হচ্ছে উদ্দেশ্য, অবজেক্টিভ। বিক্রয়ের উদ্দেশ্য হচ্ছে যথাযথভাবে পণ্য ক্রেতার নিকট হস্তান্তর করা। বিক্রয়ের উদ্দেশ্য কি? যথাযথভাবে বা একটা সন্তোষজনক মূল্যের মাধ্যমে
ক্রেতাদের নিকট পণ্যের মালিকানা হস্তান্তর করা। আর বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য সরবরাহ করে ক্রেতা সন্তুষ্টি করা। আমি আবার বলি, বিপণনের উদ্দেশ্য হচ্ছে ক্রেতার প্রয়োজন অনুযায়ী পণ্য সরবরাহ করে ক্রেতাদেরকে সন্তুষ্ট করা। এরপর হচ্ছে কার্যাবলী। 11 নম্বর হচ্ছে কার্যাবলী, ফাংশনস। বিক্রয় কাজের মধ্যে পরিকল্পনা, ক্রেতা অনুসন্ধান, ক্রেতাকে অবহিতকরণ, পরিচিতকরণ উল্লেখযোগ্য। আর বিপণন কাজের মধ্যে ক্রয়, বিক্রয়, পরিবহন, গুদামজাতকরণ, তথ্য সংগ্রহ, ঝুঁকি গ্রহণ কাজ উল্লেখযোগ্য। এরপর হচ্ছে পদক্ষেপ। 12 নম্বর হচ্ছে পদক্ষেপ, স্টেপ। বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠান বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। আর বিপণন ক্রেতা সন্তুষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। বিক্রয় কি করে? বিক্রয় বৃদ্ধির জন্য প্রতিষ্ঠান কি করে? বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আর বিপণনের ক্ষেত্রে ক্রেতা সন্তুষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। যে পরিধি, স্কোপ। বিক্রয়ের পরিধি সংকীর্ণ, বিক্রয়ের পরিধি সংকীর্ণ, আর বিপণনের পরিধি অনেক ব্যাপক। এরপর হচ্ছে গুরুত্ব, ইম্পর্টেন্স। লাস্ট পয়েন্ট, ইম্পর্টেন্স। বিক্রয়ে ক্রেতার প্রয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়। বিক্রয় কি হয়? ক্রেতার যে প্রয়োজনটা থাকে তার উপরে গুরুত্ব দেওয়া হয়। আর বিপণনে ক্রেতার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়। বিক্রয়ে বিক্রেতার প্রয়োজনের উপর গুরুত্ব দেওয়া হয়। আর বিপণনের ক্ষেত্রে বিপণনে ক্রেতার প্রয়োজনকে গুরুত্ব দেওয়া হয়। তাই আমরা পরিশেষে বলতে পারি, বিপণন যেখানে অনেকগুলো কাজের সমষ্টি, বিক্রয় সেখানে একটি কাজ। বিপণন অনেকগুলো কাজের সমষ্টি, আর বিক্রয় হলো সেখানে বিপণনের একটি কাজ। বিক্রয়ের মাধ্যমে বিপণন পূর্ণতা লাভ করে থাকে। তাহলে আমরা বিস্তারিত আলোচনা করলাম বিক্রয় ও বিপণনের মধ্যে পার্থক্যের বিষয়গুলো আমরা আবার একটু রিপিট করি। প্রথমে আছে অংশ, এরপর হচ্ছে উপযোগ, তারপর হচ্ছে সম্পৃক্ততা, তারপর হচ্ছে শুরু, তারপর হচ্ছে কাজের শেষ, তারপর হচ্ছে পণ্য, তারপর হচ্ছে পরিকল্পনা, এরপর হচ্ছে কার্য সম্পাদন, এরপর হচ্ছে প্রক্রিয়া, এরপর হচ্ছে উদ্দেশ্য, এরপর হচ্ছে কার্যাবলী, এরপর হচ্ছে পদক্ষেপ, তারপরে হচ্ছে পরিধি এবং গুরুত্ব। তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামী ক্লাস পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।